আমি জানতাম না যে আমাদের প্রিয় নেতা আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এত ভিশনারি একটি বিষয়কে তিনি লালন করছিলেন যে বাংলাদেশে এই কারিগরি শিক্ষার বিপ্লব আনতেই হবে। সেই জন্য তিনি আমাকে তৈরিও করছিলেন। আবার আল্লাহর রহমতে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলাম। তিনি বাজেট ঘোষণা করলেন, বললেন আমি জিডিপির 5% বাজেট দেব পর্যায়ক্রমে। ডেকে বললেন সবচেয়ে প্রায়োরিটি হবে টিবেট of the technical and vocational education and training. This is a lifelong education. Everybody does indeed need Tibet. উন্নত বিশ্ব আজকে এগিয়ে যাচ্ছে এই জায়গাটিতে অ্যাড্রেস করি। আমরা যদি দেখি চায়নার অবস্থা, সেখানেও আমরা দেখতে পাই এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা যদি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে বিশ্ব যখন ধ্বংস হয়ে গিয়েছিল, তখন আমরা দেখেছি কারিগরি শিক্ষায় যারা বিক্রি হয়েছিল তারাই দেশ গঠন করেছিল। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS আমরা খেলাধুলাকে প্রচন্ড ভাবে চেষ্টা করছি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার লেখাপড়ার সাথে খেলাধুলা করতেই হবে। এই খেলাধুলার জন্য ইতিমধ্যেই একটি মাঠের কথা বলা হলো আজকের এই অনুষ্ঠানে ছাত্রীদের সভাপতি। আমিও জেনে নিয়েছি এখানে যে মাঠ রয়েছে যেখানে নাকি গরুর হাট হচ্ছে। আমাদের এই জায়গার সন্তুলনের মধ্যে যদি এইভাবে আমাদের জায়গা যদি গরুর হাট হয়, এটা হতে পারে না। টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়ার বিকল্প আমাদের নেই। আজকে এক্সপেক্টেড হচ্ছে আমাদের ইকোনমিক্স এর, আমাদের ফরেন কারেন্সি আর্নিং এর, আমাদের রিজার্ভের লাইফ লাইন। অতএব আমরা যদি দক্ষ মানব সম্পদ তৈরি করে আমরা যদি তাদেরকে এক্সপোর্ট করতে পারি, এই এক্সপেক্টেডরা আরো বাড়বে, আমাদের দেশের সম্মান বয়ে নিয়ে আসবে এবং অর্থনৈতিকভাবে আমরা সচল হতে পারবো। ইতিমধ্যেই আমরা সারা বাংলাদেশে আবার নতুন করে 4টি পলিটেকনিক ইনস্টিটিউট করতে আর 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ করতে যাচ্ছি। 1995 সালে দেশমাতা বেগম খালেদা জিয়া 64টি জেলায় 64টি পলিটেকনিক ইনস্টিটিউট করার একটি প্রোগ্রাম হাতে নিয়েছিলেন। এতদিন পরেও এই যাবৎ 64টি হয়নি, যদিও আমরা 43টি রেখে এসেছিলাম। এই 17 বছরের মাথায় 20 বছর পরে এসে দেখছি মাত্র 51টি হয়েছে। সেই হিসাবে আমরা 4টি ইঞ্জিনিয়ারিং কলেজও আমরা তৈরি করছি। আমি ভাবছি এবং আলোচনাও করছিলাম ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে যে আমরা 2টিকে ডেডিকেটেড করে দিতে চাই শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য। কারণ যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমি তো এতদিন একটা দাবিও শুনিনি, এটা আমি সিদ্ধান্ত নিয়েছি। আজকে শুনলাম তোমাদের ডিপ্লোমা অ্যাসোসিয়েশনের সাথে কথা হয়েছে, তারা দাবি করেনি। তোমরা ভাববে না যে আমি এমন মন্ত্রী ঘরে বসে বসে কাজ করি। আই টক টু অল। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে সময় দেওয়া হয়েছিল। আমরা সাধারণত জেনে থাকি যে ইন্টারমিডিয়েট পাস করলে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে 4 ইয়ার্স অফ ব্যাচেলর ডিগ্রি প্রোগ্রাম হয়। কি তোমরা কথা শুনতে পাচ্ছ না? ডুয়েটে তোমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদেরকে ভর্তি করানো হতো শহীদ জিয়ার সময় থেকে, তাই না? আমার প্রশ্ন হচ্ছিল
যে তোমরা এসএসসি পাস করে আগে 3 বছর ছিল ডিপ্লোমা, এটাকে 4 বছর করা হলো। ডুয়েটে ভর্তি হওয়ার পর আবারও তোমাদের 4 বছর পড়তে হচ্ছে, তাই না? ঠিক বলছি? তাহলে তোমরা যে ক্লাস 10 প্লাস 4 ইয়ার্স ডিপ্লোমা পড়লে 14 বছর, আর 12 ইয়ার্স ইন্টারমিডিয়েট পড়ে 4 বছর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া যায়, তাহলে তোমাদের তো একটু ক্রেডিট দেওয়ার প্রয়োজন ছিল নিশ্চয়ই, তাই না? এই বিষয়টি নিয়েও আমি কথাবার্তা বলছি। যেহেতু পলিটেকনিক ইনস্টিটিউটকে হায়ার স্কেলে পড়ার সুযোগ করে দিতে হবে, তা না হলে টেকনিক্যাল এডুকেশনের প্রতি মানুষ ইন্টারেস্ট হারিয়ে ফেলবে। একইভাবে আমরা যে ইঞ্জিনিয়ারিং কলেজ তোমাদের জন্য 2টিকে ডেডিকেটেড করব, সেই জায়গাও তোমাদের ক্রেডিটের ব্যবস্থা নিয়ে আমরা আলোচনা করছি। অ্যাজ এ হোল টেকনিক্যাল এডুকেশনের কোনো বিকল্প আজকের বাংলাদেশে এই সামগ্রিকভাবে এই বিশাল জনশক্তিকে উন্নয়নের দিকে ধাবিত করার কোনো বিকল্প আজ আমাদের নেই। এই পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে টেকনিক্যাল এডুকেশনকে আমাদের যে কোনো মূল্যের বিনিময়ে এটার ব্যবস্থা নিতে হবে। দাবি এসেছে পাস দেওয়া, দাবি এসেছে ল্যাব করা, দাবি এসেছে একাডেমিক ভবন তৈরি করা, দাবি এসেছে হোস্টেল ডরমিটরি তৈরি করা। প্রত্যেকটি বিল্ডিং এ পূর্ণ হয়েছে। তবে তোমরা অত্যন্ত ভাগ্যবান যে ঢাকা শহরের ভিতরে এত বিশাল জায়গা আর কোন ইনস্টিটিউটে আছে কিনা আমার জানা নেই। আমাদের এই টেকনিক্যাল এডুকেশন ইজ এ লাইফ লং এডুকেশন। এখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজকে গুরুত্ব দিতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী তিনি 2য় ভাষাকে গুরুত্ব দিয়েছেন, এবং আমি আশা করছি আমরা এই পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, ফ্রান্স, কোরিয়ান আর চাইনিজ, ম্যান্ডারিন আমাদের এই 2য় ভাষাগুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে। এর কোনো বিকল্প আমাদের নাই। আমি শিক্ষার্থীদের বলবো, তোমাদের এই যেন শুধু জব পাওয়ার জন্য না হয়, তোমাদের এইম যেন হয় উইল ক্রিয়েট দ্য জব। তোমাদের এইম যেন হয় আমরা ইনোভেটিভ হব, আমরা আগামী প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ তৈরি করার যা প্রয়োজন তা আমরা করব। এই আমাদের থাকতে হবে।